বলি এত লোকের মরণ হয় গো, এই মিনসার মরণ হয় না। কার পাল্লাই পড়েছে আমার জীবনটা জ্বলে গেল গো, জ্বলে গেল। কই গো দরজা খোলা। কে রে ছোড়া? যা আমি ওর সামনে বলছি কে রে ছোঁড়া। ছোঁড়া লয়, আমি তোমার আদি গুঁড়া। কে ডাকাডাকি করছে বলো তো? এই সময় আমার মাথাটা গরম হয়েছে। কে ডাকছে? বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? স্বামীকে ভাই? এ ভাই নয়, আমি তোমার তাই। ও এইবার মনে পড়েছে। আমাদের গ্রামে কত উৎসব হলো, আমার বাবা আসতে পারিনি। মনে হয় আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা আসে নাই, গুঙ্গার গাব্বা এসে। বাবা খাকি বাবা, এ বাবা আইলি। আমার বাবা তো বাবা খাকি বলবে না। দরজাটা খুলে দেখি, যদি এই পাড়া কোনো ছেলে হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতি করবো। আর ওই মিনিসে কাল কুটে যদি হয়, ও লাউটো গুখোগর বেটা যদি হয়, তাকে ধরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরি 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 ভাঙবো। তবেই আমার নাম আন্না কালী। যাই দরজাটা খুলে দিয়ে আসি। আন্না কালী, দরজা খোললে শালি। যাই, আমাকে কে শালি বলছে দেখি একবার। আন্না কালী। হ্যাঁ নামুনে। এই নামুনে বা কি ভাষা বলবো না? কোথায় গেছিলে? হ্যাঁ? কোথায় গেছিলে? কার বাড়িতে ঢুকেছিলে? কোন পাড়ায় গেছিলে? কেন গেছিলে? কিসের জন্য গেছিলে? বলতে হবে। আমি কাজ করছি, আমার বাড়িতে বসে থাকবো। এই তুমি কি কাজ করতে গেছিলে? ও লাউটো কি কাজ করতে গেছিলে? আমি কি কাজ করছি গেলাম? বাপরে, কাজ না করলে তোর লবণ চলবে কি করে? তাহলে কি কাজ করিয়েছো তুমি? বাবারে, নামুনে মদ খেতে চিত হয়ে পড়ে থাকছে আর বলছে কাজ করতে গেছিলাম। হ্যাঁ, আমি মদ খাই। তা মদ খাও না? কি খাইছিলে? আমি মদ খাই। কি খাইছিলে কালকে? ও দু করি তো আমি মদ খাই। তুমি মাথা নেড়ো না, খাই না। তোমার সাথেই তো বসে খেয়েছিল কালকে। তুমি এখনো তাকাতে পারছো না? মাগি লোকের খেট কাল করছে। তুমি দেখো মুখটা কি হয়ে গেছে দেখো। তা ওর গায়ে হাত দিচ্ছি কেন? এইটা দেবো না। না না, ও বাড়িতে বসে আছে, কি ব্যাপার বল কিনে? ও থাকবে না। ও বাড়িতে লবণ করবে না কি রে? ও দোষ নেই। তুমি যেই চলে যাও, এসে বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। আরে ও আমার জেঠা মশাই হয় যে রে। তা আমি জানি না, আমাকে বলে বৌদি। ভালো খাদ্য আমার। ভালো কাকি বলবে না। কেন গেছিলে বলতে হবে। শোনো, এই ঘরে কিছু নাই আর তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ঘরে কিছু নাই, এই অভাবে সংসারে কে থাকবে? আমি তো থাকবো না। ঘরে কিছুই নাই না। আরে এত মাল এনে দিচ্ছি, ঘরে কিছু নাই। কি আছে ঘরে? আমার অভাব কি আছে রে? না মানে চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। দেখো অভাব তো নাই। না মানে ওগুলো না থাকলে তো অভাব। চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, গাঁয়ের ভেতরে সম্মান নাই। আলে আমার নাই কি রে? ও লাউটু তোমার আছে কি তাহলে? ওই কথা যদি না থাকলো তোমার থাকলো কি তাহলে? আমার। হ্যাঁ আমার। হ্যাঁ আমি তো আছি। ও লাউটু তোমাকে নিয়ে ধুইয়ে খাবো? আমাকে নিয়ে ধুইয়ে খা, দেখ দুদিনে পেট ভরে যাবে। ঝগড়া করো না, ঝগড়া করো না। হ্যাঁ গো, এতদিন বিয়ে হয়েছে, একটা ছেলে পেলে হলো না মিনসের জন্য গো। শুধু মদ খেয়ে চিতি যাচ্ছে, ছেলে করার ছড়ত নাই গো। মাগি তোর ছেলে হয়েছে না, তো আমি কি করব? আমার মনে হয় তুই বাজা, তোর মাও বাজা। এই আমার মা যদি বাজা হলো, আমি হলাম কি করে? সেইটাই তো মনে হচ্ছে। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। কি? আমি ইঞ্জেকশনের বাচ্চা? ওলা একটু তোমার দোষেই ছেলে হলো না। তাই দুঃখের কথা তোমাদের বলি ভাই, শোনো কেন ছেলে হলো না। এই মিনিসে এত মদ খায়। তুই শুনবি? এইটা ওরা শুনবে না। তা তোকে শুনে ছেলে কই যেতে বেশি শোনা শোনা লেগে রাখবি। আমার মনে হয় ও ছেলে কই যেতে পারবে বোধ হয়। তাই তুমি না থাকলে ওরা মাঝে মাঝে আসে তো? হ্যাঁ, ওরা কি জন্য আসে? বাবা এসে বলে কাকি একটু আগুন দাও তো, বিড়ি খাবো। আমি বললাম দেখো ভাইপো, আগুন তো নাই, দেশলাই আমার কাছে নাই। আমার আকাতে গা গা করে আগুন জ্বলছে, ওইখানে বিড়ি গুজে দাও, বিড়ি টানতে টানতে চলে যাও। তাতেই আমার শালা উনুনে ঝেঁকে ভাঙা ভাঙা লাগছে রে। হারাম যাতে আগুন লিপি লিপি তুমি উনুনে হাত ডাকি দরকার। শোনো, ওদের কিছু বললো না, ছেলে হয় না কেন তাহলে বলি। এই দেখো
তোমাকে এই মিনসেকে হ্যাঁ। সারা রাত লড়ি 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 আমি ঠাড়ো করতে পারি না। এই দুঃখের কথা কাকে বলবো? উত্তরা দিদিমা, উত্তরা দিদিমা, তুমি দেখো ভালো মেয়ে বিয়ে কর। আমাকে বলছো লড়ি লড়ি ঠাড়ো করতে পারি না। না না, এই শীতে আমি ঠাড়ো হয়ে কি করবো বলো? এই তুমি ঠাড়ো হবে, আমি ঠাড়ো হবে, তবে তো ছেলে পেলে হবে। আমি ঠাড়ো হয়ে কি করবো? এই তুমি ঠাড়ো হতে তোমার জামা প্যান্ট খুলে দিতাম। ও ছেলে হবে, আমি ল্যাংটাই নাই থাকবো। আর আমারও কাপড়টা খুলে দিতাম, আমার কাপড়টা খুলে দিতাম। দিয়ে? আর তোমাকে একটা নতুন ধুতি পরিয়ে দিতাম, হ্যাঁ, দিয়ে? আমি একটা নতুন কাপড় পরতাম। হ্যাঁ। একবারে উদ্যানপুরে চান করে সেই কার্তিক তলায় পড়ে যেতাম। দিয়ে? বলতাম বাবা বাবা গো, তোমার মতন একটা কার্তিক পাড়া ছেলে দাও। আমার বলা হয়ে যেত, তারপর তুমি আমার হয়ে বলতে। আচ্ছা, দিয়ে দিয়ে আমি বলতাম। হ্যাঁ। দিয়ে বাবা কার্তিক যদি দেখতো তোর পেট ছোট, হ্যাঁ তোর পেটে ছেলে ধরতো না, আমার পেটে যদি ঢুকিয়ে দিত, হ্যাঁ, তা আমি ছেলে নিয়ে মাঠে মাঠে দৌড়িয়ে বেড়াইতাম। তবে হচ্ছে কি, এই বেটা ছেলে তো কোনো বাচ্চা হয়? হ্যাঁ? বেটা ছেলে তো কোনো বাচ্চা হবে না, না। যা হবে মেয়েদের। মেয়ে- মেয়েছে ঝগড়া করো না, ঝগড়া করলে তোমার বাড়িতে তুমি থাকবে, আমি চলে যাবো। আমি কাজ করতে পারবো না, কাজ ছাড়া কি বলছি বল? কাজ করতে পারবে না? না। শোনো, এ কাজ করতে পারবে না, ও কাজ করতে পারবে না। শোনো, একটা কাজ করো। কি কাজ? রাজনীতি করো, ও রাজনীতি করো, পার্টি করো। পাটি। এই পাড়ার ছোড়াগুলো পার্টি করে, দেখছো হ্যাঁ। বাবারে মেম্বার হয়ে গেল। হ্যাঁ। আর যেই মেম্বার হয়ে গেল, হ্যাঁ। একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, হ্যাঁ। না মানে তুমি দেখো মেম্বার হয়ে দেখো, টাকা বাইরে থাকবে না, হুড় করে ঘর ঢুকবে। দুতলা থেকে তিনতলা। হ্যাঁ, যেই সিবিআই আইবার 5 তলা। আরে আসবে তার আগে লুটে নেবো আমরা। আমি আমি পার্টি করবো। হ্যাঁ। ভালো খাকি আমার গিন্নি রে। কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ। কে আমার ফোন ফাইটা শোনার সঙ্গে তালি মারছি। তাহলে দেখো, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ। গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা, আসুক না যে কোন সরকার, তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ, হয়তো। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢুঁ, এই ঢুঁ। হ্যাঁ, দুধ পাই না বলে ঢো মারে। হ্যাঁ, তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ। গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোন সরকার, আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি? ছোট লোকের বাচ্চা, কি? তুই ছোট লোক, তোর মাও ছোট লোক। খবরদার, খবরদার, আমাদের বংশকে টানাটানি করবে না। কেন? ওলা উঠো, আমাদের বংশকে ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার শাস গোষ্ঠী ছোট লোক। বাবরে, তোর গাড়ি আধার লিঙ্ক করা আছে নাকি রে? তবে রাতে কি? না না, ভর ভর করে বেরিয়ে যাচ্ছে। শোনো, টাকা চাই, যা করবে করো। টাকা
টাকা হ্যাঁ কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা হ্যাঁ। এই টাকা হ্যাঁ আমার এক বন্ধু আছে হ্যাঁ গেলেই হ্যাঁ 5,000 টাকা চাইলে 50,000 দিয়ে দেবে। ওরে বাবা রে, সে কত বড় লোকের ছেলে গো। হ্যাঁ গো বাবরে সে স্বর্ণকার, তাই? সোনার ব্যবসা করে। হ্যাঁ গো তোমার গেলেই টাকা দিয়ে দেবে। হ্যাঁ গো তোমার বন্ধুকে কেমন দেখতে? হ্যাঁ তোর অন্যর মতো দেখবো। একবার দেখ। আমার মতো দেখতে এই এলাকায় কেউ নাই। ও দেখছিস না চেহারা একবার দেবের মতো। ও লাউটা মাথায় টাক পড়ে গেছে বুঝতে বের মতন। টাকটা এমনি পড়েছে, কি করে পড়েছে? মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো বোম পড়েছে মরনি। এ কি বলছে, আমি গুঙ্গার ডন। এইখানকার ডন। হ্যাঁ। আচ্ছা কি ডনের কাজ করিয়েছো? আমাদের গুঙ্গা এত ভালো গাঁ জানিস, হ্যাঁ বেল গাঁড়া ভেঙে গুঙ্গাই ঢুকে বলছে। আচ্ছা তাই? হ্যাঁ, দেখছি না শুধু শিবু খাললে পইয়া, ওই খাল ভরা বলে খালি পইয়া। তাই ওই জন্য তুমি এইখানকার ডন। আমি হ্যাঁ আমাদের গাঁয়ে হ্যাঁ একবার পাটি পাটি মার লেগে গেল। তাই সে পের আমার টান্ন মূল দিয়ে। না মনে মুখ দিয়ে বেরোচ্ছে না, বলো শিপে আমার তৃণমূল। তাই তো বললাম। হ্যাঁ তুমি ছেঁড়া না কি বললে? কি বললাম, ছেড়া পেরে ছেঁড়া পেরা মেনা হয় তবে? সিপিএম এ। হ্যাঁ সিপি আমার টান্ন মূল। তৃণমূল নয় তৃণমূল। দুই পাটি মার লেগে গেছে। হ্যাঁ। আমি তখন ছুটতে চলে গেছি। হ্যাঁ। এই গাঁয়ে মারামারি হবে। না না মনে পাটি পাটি মার লেগেছে, ফাঁকে ঢোকা ঢোকা ফুটতে যাবে যে। এটা আমি গাঁয়ে ডন কি বলছে মানে, কি বলছে মানে। তাই? হ্যাঁ আমি যা ডন। হ্যাঁ। গাইরে বেল গায়ে ছেলেগুলো আমার গায়ে মুছতে দেয়। ও লাউটা তোমাকে মানুষ মনে করে না, তাই তোমার গায়ে চুল। না আমাকে তেঁতুল গাছ মনে করে দিয়ে প্যান খুলে দিয়ে দেয়। আচ্ছা কি ডনের কাজ করেছো শুনি? তুই দৌড়ে চলে গেলাম। হ্যাঁ। আমার ভাই মারামারি করিস না। আচ্ছা সিপি আমরা বোম ছুটে দিলি, হ্যাঁ যাই ছুটে দিলি। তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না আমরা একবার বেগুন পোড়া হয়ে যাবে। এই আমি ডন কি বলছে মানে। ও আমার স্বামী ডন। আচ্ছা এইবার যেই বোম দিয়ে দিলে হ্যাঁ বোমটা ফুটে গেল মাথাতে। মাথাতে? হ্যাঁ আচ্ছা আমার যা ভাই পালিয়ে যা, হ্যাঁ যা ভাই পালিয়ে যা। হ্যাঁ এবার ওরা পালিয়ে গেল। হ্যাঁ তৃণমূলের লোক বেরিয়ে পড়েছে। আচ্ছা বলছে আমাদের গায়ে কে বোম দিলে রে। আহা, আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তোরা পালিয়ে যা। আচ্ছা বলছে এই আমাদের মা মাটি মানুষের সরকার, হ্যাঁ যে শালা বোম দেবে তাকে মাটিতে পুঁততে দেবো। আগো তখন তুমি কোথায়? তখন আমি মাঝখানে। না আমরা একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে এবার। দেখছি হ্যাঁ হ্যাঁ শালা তৃণমূলে বোম ছুড়ে দিয়েছে। আচ্ছা আর আমি দৌড়ে হেড করে দিয়েছি। হেড করে দিলে? একবারে ধরা। আচ্ছা বেলগাঁ, ঘোঙ্গা, হ্যাঁ মান্দার, আচ্ছা মুনিগাঁ, সাঁওতা, আচ্ছা একবারে সব কেঁপে গেল। হ্যাঁ গো হ্যাঁ? হ্যাঁ গো পরে বোমটা এত আওয়াজ হলো, হ্যাঁ। আগের বোমটা আওয়াজ হলো না কেন? আগে তো সিপিএম এর বোম, হ্যাঁ ওদের পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। তৃণমূলের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। আবার গুদুম তো মাথা উদুম। তো মাথার চুল কটা কি হলো? চুলকুটা আছে কোথায়? নিচেতে। এই হ্যাঁ না মনে নিচেতে মানে নিচেতে মানে মাটিতে। তাই বললো ও লাউটা আমার বুঝাচ্ছে নিচেতে। অত কায়দা করে বলার দরকার কি? বলো মাথার চুল ছড়ে নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেছে। হ্যাঁ তা তুই আমি কম ভাবছিস? শোনো অত কিছু ভাববো না আমি। হ্যাঁ। তুমি কি আছো না আছো তুমি টাকা এনে ফেলো তবে জানতে পারবো। টাকা হ্যাঁ এই তোমার পাল্লায় পড়ে হ্যাঁ। আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। 50,000 হ্যাঁ আমার পাল্লাই পড়ে? হ্যাঁ এই একটা ভুল মানুষকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। তা আমাকে ভালো করে 2 কোটি কি বিয়ে করতে পারতিস? দেখো কেমন দেখতে, দেখো একবার ল্যাংটা কার্তিক। ল্যাং তো কাটতে বলে ওইখানে হাত দিও না। কইছো? দেখো কত সুন্দর দেখতে। এ মাল আমার সব লিয়ে নেবে রে। শোনো সন্ধ্যে থেকে আমার খুঁটির মুড়ায় বসে আছে। আমার কাছেই থাকে। হ্যাঁ ওকে যদি বিয়ে করতে ভালো হতো, কিন্তু তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। হ্যাঁ একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, তার প্রেমেতে পইরাই আমার জীবনটা বরবাদ।
আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম পায়ে নিজে আমি কুড়াল মারিলাম আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম নাচতে নাচতে প্যাট বার করে ছোঁড়া গুলো প্যাট দেখে লিখছে এই তো স্বামীর সাথে প্রেম করছি তোমাদের দেখার দরকার কি ওই ফুটোটা বুঝে দাও দেখছো আর চাল চলো নে দেখাই যেন ধোয়া তুলসী পাতা মুখেতে চুড়ি বাঁকা মুখে মিঠা কথা আর চাল চলো নে দেখাই যেন ধোয়া তুলসী পাতা মুখেতে মিঠা কথা বুকে চুরি মাখা তো মিঠা কথাই দেখে আমি একই করিলাম মিঠা কথাই প্রেমে পড়ে একই করিলাম নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম দেওয়া কথা বিকালে রাখে না বুঝে গেছি সে তো আমায় ভালোবাসে না আরে সকালে দেওয়া কথা বিকালে রাখে না বুঝে গেছি সে তো আমায় ভালোই বাসে না তো সাধারণ মনে মন দিয়ে আমি কইরাছিলাম ভুল সরল মনে মন দিয়ে আমি কইরাছিলাম ভুল নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম আরে ভুল করে বিয়ে করে আমি কি ভুল করিলাম তাই নাকি তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি এটা বাজা মেয়ে কি বিয়ে করলাম আবার বাজা নিচে তুমি বাজা তোমার সাত গোষ্ঠী বাজা আমি আমি আমাকে বিয়ে করে ভুল হ্যাঁ টাকা তোকে এনে দিচ্ছি হ্যাঁ টাকা এনে দাও তবে বউ থাকবে না থাকবে না অন্য জনের সাথে পালিয়ে যাবে টাকা হ্যাঁ 50,000 হ্যাঁ 50,000 টাকা হাই রে টাকা হ্যাঁ টাকাই আমায় মানুষ চিনাইছে তাই নাকি আরে টাকা হ্যাঁ টাকাই আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বউ আমাকে টাকার জন্য বউ আমাকে বাড়ি থেকে তাড়াইছে তাড়াবো না টাকাই আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে টাকা যদি আনি হ্যাঁ টাকা যদি আনি তাহলে চৌকাট ডিঙ্কাবে আলুলে চৌকাটা রেঙ্গাবো না না আমি আমি গোয়াল বাড়িতে থাকবো হ্যাঁ না মানে ভিটে তো পা দেবে না পাঁচি ডেঙ্কি ঢুকবো সোনা ভিটে তো পা দেবে না তা চললাম যাও তুমি একা থাকবা টাকাই থাকতে হবে কি করবো রাতে টাকা আনতে যাচ্ছ ও আমার বউ থাকলে দেখো ওই যা টাকা দেখ
হাই রে নাও না। টাকা। দাও। কত টাকা? 10 টাকা হবে। ওরে রয়নাটা ধর। কি? রয়না। রয়না না বাইনা? বাইনাটা ধর। হ্যাঁ। আইলে 20 টাকা পরে নিবি। এই নামনে। আমি বাইক ঠাকুর ভেঙে ফেলি না। তা তেল নুন আনবো না? 50,000 টাকা। হ্যাঁ। এই নিয়ে তোর মুখের গোড়ায় দিয়ে দেবো। তাই হবে। বন্ধুর বাড়ি যাব। হ্যাঁ। আর টাকা দিয়ে দেবে। তাই হবে। ও আমার বউ থাকলে দেখো, তোকে দেখতে হবে না। তুই গান শুনতেছি, তোর বউকে কা দেখছে দেখা। আর আমরা তো পরের পুকুরে মাছ ফেলা তাল কাটে। ওরাই দেখবে, তুমি যাও। তো করে কাকা। হ্যাঁ কাকাই ঠিক আছে। কাকা ঠিক আছে না, কাকার মতো বাচ্চা হয় না। কাকার মতো বাচ্চা হয় না। কাকা পঞ্চায়েতে লিখিয়ে তোমাকে একেবারে হেঁচু দিয়ে ঝুটিয়ে দেবো। ও যাও গো দুর্গা দুর্গা। মাগি আতুর ঘরে ঢুকা। জয় তারা। মাগি কাজ সারা। না উনি অনেক তাড়াতাড়ি করে পাঠালাম। হ্যাঁ গো পয়সা নাই, কিছু ইনকাম করে না, তাহলে সংসার চলবে না? মনে পয়সা আনতে গেছে, ওই বন্ধু যদি টাকা না দেয় ও লাউটুকে ঝেঁটিয়ে বিদায় করে। টাকা টাকা টাকা, সামান্য মেয়ে ছেলে পুরুষ মানুষকে টাকার গরম দেখায়। যেমন করে হোক 50,000 টাকা ইনকাম করবো, বোন নাকের ডগে ছুড়ে দেবো। টাকা পুরুষই রোজগার করে। সোজা রাস্তা ধরে চলে যায়, একবারে রাস্তা ধরে চলে যাবো। 7 দিনের মধ্যে টাকা গাড়ি নাই ঘোড়া নাই, কোন শালার ধাক্কা মারলো? ও মা নাই রে, ওরে আমার নজল ভেঙে দিলে রে। এই হারাম জাদা, এ জাদা হারাম। কপালে নিচে ভগবান দুটো চোখ দেয় নাই? কপালে নিচে নাই না, আমার পন্থের নিচে দিয়েছে। মোস্তানি করবি তো শালাকে এক চরে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে এক চর দিল্লি বাড়ি দিবে? আমাকে আর এক চর দে তো। কি করবে? আমাকে আর এক চর দে তো, আমি মদের দোকানে নামবো। যাও, হারাম, এই! হারাম দাদা। এই ধাক্কা মারলে কেন? আমি মারলাম? ধাক্কা মারলে তোমার সাইড গান নাই? তোমার সাইড গান নাই? আরে আমার সাইড আছে। হ্যাঁ, আমার সাইড হচ্ছে বাঁ সাইড, আর আমার সাইড? তোমার সাইড হচ্ছে বাঁ সাইড। কুকুরে হেগে যায় এটা আমার সাইড। এই তা সাইড মানতে হবে না? এ আমি এই গঙ্গার মস্তান, হ্যাঁ? আমার কোনো সাইড লাগে না। ও, আমি নাকি মুখে পা দিয়ে চলে যাবো। হারামজাদা আমার চিনিস? আমি এই গঙ্গা বেলগাঁয়ে মস্তান। আচ্ছা আচ্ছা এই গঙ্গা আমি প্রত্যেক দিন আসি। আচ্ছা। ও গঙ্গার প্রত্যেকটা ছেলে আমাকে ভয় করে। আমি এমন কোনো জায়গা নাই যে আমি চিনি না। এই, কোথা পেচ্চা ভিড়ও বলতে পারো? ওই যে আমি গঙ্গার ডন, গঙ্গার মস্তান, প্রত্যেকটা জায়গা চেনে। এই যে তেঁতুল তলায় গান হয়েছে, কত লোকে ঢালাই রাস্তা মুটে ভাসিয়ে দিয়েছে, আর তুমি হারাম জাদা মুক্তার জায়গা চেনো না? আমি আসি মস্তানি করতে, মুড়তে আসে। হ্যাঁ মস্তানি করতে হারাম দাদা, একদম রব দেবে না। তুই বেশি রক দেখাবি না। কি করবে? এই শালা বলে, এই শালা বলে কি লাগবে? শালা? তুমি আমার সময় লাগবে? হ্যাঁ? ইয়া! এই শালাও সাঁওতার মস্তান তো। এই শালা আমাকে ধৈর্য বসাইতে লেগেছে। এমন মার মারবো, উপর থেকে 6 ইঞ্চি ছোট করে দেবো একদম। শালা খোমর চাইলে হবে না, পারি আর না পারি খোমর চাইলে হবে না। তলায় পড়ে পড়ে পোঁদের চুল ছিঁড়ে দেবো সে বাবা। এই, তুমি আমাকে মস্তান দেখিও না, আমারও মস্তান আছে। তোমার মস্তান আছে? আমার এক বন্ধু আছে, সে বিরাট মস্তান। আরে তোমার কি বন্ধু আছে? আমারও বন্ধু মস্তান। কি তোমার বন্ধু মস্তান? কি হ্যাঁ। আমার বন্ধু হচ্ছে তোমার থেকেও বড় মস্তান। তোমার তোমার বন্ধু? বন্ধু থেকেও মস্তান। কি করে বন্ধু তোমার? আমার বন্ধু, হ্যাঁ। আমার বন্ধু সকালে উঠিয়া আচ্ছা, পুকুর পাড়ে যাইয়া যাইয়া তাল গাছ ধরিয়া আচ্ছা, তুলিয়া দাঁতন করিয়া ফেলিয়া দেয়। তাল গাছ তুলে দাঁতন করে? প্রতিদিন একটা করে তাল গাছ লাগে দাঁতন করতে। শালা বিরাট মস্তান রে ভাই। শালা ভয় খেয়ে গিয়ে যাইবা। ভাই সে জীব ঝরলে কিসে? এই যে জল বন দুনিয়ে ও দুর্নীতি করে জীব ঝরলে? দুর্নীতি করে জীব ছড়ে। শালা জীব না ধান কলের ভিতরে রে। হ্যাঁ ভাই, সে বিরাট মস্তান, তাই নাকি? হ্যাঁ, তার নাম শুনবে? কি নাম ভাই? শোনো যুবক,
আমার বন্ধু নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। বাবারে আমার বন্ধু নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চালাত করে ফেলে যাবে। বাবা 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 হ্যাঁ, ভাই তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম হচ্ছে তিন করি তাঁতি হি হা হা হা। শালা আমারই নাম তো তিন করে দি। আমি আবার তাল গাছ তুলি কবে দাঁতন করলাম। আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে পুঙা সাথে বসে গাই। আমাকে ভাই এ ভাই কে তোমার বন্ধু কি মস্তান? হ্যাঁ। আমার বন্ধু এক বিরাট মস্তান। ঠিক আছে, যাওয়ার আগে তোমার বন্ধুর নামটাই শুনে যায়। আমার বন্ধু যখন এই ধান ঝড়ে পড়ে গেল, এত বড় মস্তান 5টা করে ধান গাছ তুলে এক জায়গায় বেঁধে দিত। তোমার বন্ধু? হ্যাঁ তাই? হ্যাঁ তোমার বন্ধুর নাম কি? হ্যাঁ, তার নাম ছিল প্যান্ডে মুখে খেয়ে নেবে। তার নাম হ্যাঁ, 5 করি স্বর্ণকার। শালা আমারই নাম তো 5 করি রে। না না, আমি মূল্য তুলতে গিয়ে পোঙা থাই তুলিয়ে বসে যাই। আমি ধান গাছ আবার কবে ঠারু করলাম। আরে আরে अरे 3 करी ना क्या है? তোর তো ঠিক চিনতে পারলাম না। अरे বন্ধু, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আরে পেছু না কে হবে? আরে বন্ধু, अरे বন্ধু, বহুদিন পরে দেখালো। আরে ভাই এটা কি রকম হলো? হ্যাঁ মানে পালায়। আমরা বাল্য বেলকার বন্ধু, বহুদিন পরে দেখাইলো। হ্যাঁ। আমি হ্যান্ডসাপ করছি, হাতটা বাড়িয়ে দিলাম, তুমি আমার পাটা বাড়িয়ে দিলে কেন? আমি মুখে হ্যাঁ মানে পা। ভাই বন্ধু কেমন আছো? ভাই ভালোই আছি ভাই। আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। বিয়ে থা করেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? তা তোমার হ্যাঁ, আমি আজ 25 বছর হয়ে গেল বিয়ে করেছি ভাই। ছেলে বিলে কটা? কাজ না শত চেষ্টা করে এক পিস ছেলে বার করতে পারলাম না ভাই। এখনো পর্যন্ত ছেলে হইলো না ভাই। কেন না কেন না, হ্যাঁ? তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ? এই শালো কি বলছে? এই না না, আমি ছেলে জন্ম দিতে পারলাম না, আমার বউকে তোমার বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাদের কাছে 2 করি আছে না, হ্যাঁ বড় ছেলে করতে পার। তাই? ওই 2 করি হ্যাঁ আমার ও জড়ি বাড়ি দিয়ে দেয় হ্যাঁ আর ছেলে হয়ে যায়। তাই? সকালবেলায় যাবে, ছেলে হেঁটে বাড়ি হয়ে যায়। ও জড়ি বড়ি দেবে দিয়ে বাচ্চা হবে ভাই। তা তুমি ও তো তোমার বউকে ধরতে যাবে নাকি? ও ধান গাছ ধরতে পারছে না। বন্ধু বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম। বন্ধু, তোমার বাড়ি আমি যাচ্ছিলাম ভাই। হলেই ভালোই হইলো। বন্ধু 5,000 চাইলে 50 দিয়ে দেবে। শালা তাঁতি কাপড়ের ব্যবসা করে, অনেক টাকা ইনকাম করে, বাকি বুকি ওর কাছে টাকাটা নিয়ে যেতে হবে ভাই। বন্ধু বন্ধু, আমার বাড়ি ভাই, আমাকে 50,000 টাকা ধার দিতে হবেই ভাই। এই ভাই, তোমার পাইয়ে দেবো। 50,000 ধার দিতে হবে না, বউ ঘর ঢুকতে দেবে না ভাই। বন্ধু হ্যাঁ, বন্ধু কি হইলো? আমাকে 50,000 না দিলে আমার বউ বলে দেবে। হ্যাঁ আমাকে বলে তো ঝাঁটাই করে মারবো। হ্যাঁ, বলে ঝাঁটাই করে মারবো। ঝাঁটাই করে মারবে? হ্যাঁ। তাহলে তোমার বউ থেকে আমার বউ স্ট্যান্ডার্ড আরো বেশি। কেন কেন? আমার বউ বলে যে, এই না মনে হলাইটো, হ্যাঁ। খাচ্ছ দাচ্ছ, পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়াইছ, হ্যাঁ। 50,000 টাকা না যদি আনতে পারো, ভালো স্বামী দেবতা হ্যাঁ। তোমাকে হাতে মারবো না, আচ্ছা পায়েও মারবো না, পেটেও মারবো না। হ্যাঁ। তুমি যখন রাত্রিবেলায় এই ভাত খেয়ে শুয়ে পড়বে, আচ্ছা আমি তোমার মুখকে মুতিয়ে দেবো। শালা ঝাঁটা মারা ভালো তো মুখ ভালো লাগে। তাই ভাই, ভাই ভাই। আমরা পুরুষ মানুষ, হ্যাঁ। যেমন করে হোক হ্যাঁ। বউর কাছে মাথা নত করলে হবে না, হবে না, টাকা ইনকাম করতে হবে। দেখেই দিতে হবে টাকা ইনকাম করে বউ দিনে দেখিয়ে দিতে হবে। যে আমরা পারি। হ্যাঁ, তাই এলাকা ছেড়ে বহু দূর চলে যাবো। বহুদূর বহু দূর, বহু দূর ফেউকা মাতবু। পেচ্ছা ফিরলি ফেউ গায়ে পড়বে মাতপুরে। আরো বহু দূর মানে কোথায় জানো? বুঝা বহু দূর মানে হচ্ছে কলকাতা। তাই নাকি? হ্যাঁ। কলকাতায় টাকা পাওয়া যাবে? বহু দূর মানে হচ্ছে কলকাতা। কলকাতায় টাকা আছে? কলকাতায় টাকা উড়িয়ে বেড়াচ্ছে, যে যেমন পাইছে সে তেমন ধরে নিচ্ছে। হ্যাঁ ভালোই হবে, গিয়া টাকা আন্ডা প্যানে পড়বে আর ঘুরিয়ে নিয়ে বাড়ি। ও টাকা আন্ডা মানে পরিবার ঘুরিলি বাড়ি। হবে?
যেই আন্ডারপ্যান্ট করে খুলে কলকাতা রোডে বসবা আচ্ছা। আর সেই ট্রাফিক পুলিশ তোমার ওই কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। এই আমার পোঙা কালো তোমার কে বললো? তাহলে কি বলতে তোমার গোটা দেহটা যদি কালো হয় তাহলে ওই জায়গাটা কালো হবে না? পেঁয়াজ কালো বড়া, হ্যাঁ খোসা ছাড়ালে সাদা বেরিয়ে না। তাহলে কত বড় তাহলে। আরে আমার প্যান্ট খুললে সাদা বেরিয়ে না। তাই চলো ভাই, হ্যাঁ কলকাতা যেতে গেলে হ্যাঁ টাকা পয়সা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ আমার কাছে টাকা আছে। কত? আমার বউ বলেছে গো যাচ্ছ তুমি, আচ্ছা তা তুমি 1500 টাকা নিয়ে যাও। 1500 টাকা দিয়েছে? হ্যাঁ আমিও হারিয়ে কেন, আমার বউ বিবেক আছে, কেন কেন? আমার মুখে ইয়ে করে দে। হ্যাঁ। তাও ওই যে স্বামী গো তুমি বাইরে যাচ্ছ টাকা ইনকাম করতে, হ্যাঁ না 1000 টাকা নিয়ে যাও। তোমাকে বলি না আমার কাছে 1000 টাকা আছে ভাই। বন্ধু টাকাটা আমাকে দাও, হ্যাঁ আমাকে দাও না না না, নিজে নিজের টাকা নিজে নিজের কাছে। নিজের কাছে। পকেট মার হইতে পারে রেল স্টেশনে, হ্যাঁ হ্যাঁ ট্রেন ধরতে হবে, ট্রেন ধরতে। তা ট্রেনটা কটায় আসবে ওটা জিজ্ঞাসা করো। ও দাদা এই যে এই দিকটা লাই, এই যে দাদা ছটা ট্রেনটা কটাই? এ চ বাড়ি চ। টিকি মাস্টারে গল্লা বসিয়ে গেছে রে। বলছি পৌঁছে 6টায়। তোমার ফোন থেকে একটা ভাই কোথাও কেন? 6:45 বলে নাই ভাই, ওই যে 6:45। তার মানে 15 দিন পর 6টা ট্রেন। তা নয়, তবে মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে, আচ্ছা 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 তার জন্য বলছে 6:45। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিকিটের কাটো। ও ওই যে তখন ট্রেন আইবে ভাই, তাহলে এখন শুয়ে পড়। ভোরবেলায় সেই ট্রেন আসবে 6:45, তাহলে শুয়ে বড়। ঠিক আছে, টাকা পয়সা সাবধানে রেখে দেবো। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। আমার কাছে 1 টাকাও নাই। এই বন্ধুর টাকা 1000 লবদি কেটে বই। শালা কবেকার বন্ধু তার ঠিক নেই। কিসের বন্ধু বে? শালা বন্ধু কিসের বন্ধু? বন্ধু ও শালা মশা কোথা কামড়াইছে দেখো, শালা হুলিয়ে মেজে দিচ্ছে মশা। হ্যাঁ বন্ধু, বন্ধু শালা খুললেও তো মরল রে। হ্যাঁ বন্ধু, বন্ধু শালার ঘুম দেখ রে, শালা লম্বা করে বিছানা পেরে আর শুয়েছে শালা, তার জন্য আমার বউ ঝাঁটা করে মারে রে। শালা সহজ ছিঁড়ি নাই বুঝলে রে, ঘুমিয়ে যখন গেছে আমার কাছে পয়সা নাই, ওর 1500 টাকাটা নিয়ে কেটে পড়বো। ওরে শালা শুয়া দেখ রে, বিছানা ছেড়ে দিয়ে পোঙা ঠাড়ো করে শুয়ে আছে। শালো তোর বউ ওই জন্য মুখে মুখতে দেয় রে। যা হয় হবে, ভালোই হইল। শালা এবার টাকা, ওরে টাকা ঝুলছে রে। উরি বাবরে, আগে ঝোলা টাকা তো। হ্যাঁ লড়বড় করে লইছে। ওরে শালা টাকা ভাগ হয়ে আছে তো। না না, একদিকে রেজকি একদিকে নোট। না না, ঝোলাটা 2 ভাগ হয়ে আছে কেন? ওরে বাবরে, ওটা নামা করছে আবার। যা হয় হবে, থইলে ছিঁড়ে নিয়ে বাড়ি। এটা কি হইলো, তুমি আমার পকেটে হাত বইছো কেন? হে বন্ধু, হ্যাঁ আমার কাছে 1 টাকাও নাই ভাই। তোমার কাছে টাকা নাই? তোমার ওই 1000 টাকা লবার লেগে সারা রাত জেগে বসে আছে। হ্যাঁ, শালা, আমি তো তোমার তো মারবার জন্য সারা রাত জেগে বসে আছি, তোমার 1500 টাকা কখন মারবো? আমার কাছে 1 নয়াও নাই। তাই বন্ধ হয়ে কাজ করা উচিত হয়েছে ভাই। ভাই ভাই তাহলে টাকা ইনকাম কি করে করা যায়? কি করে, টাকা ইনকাম কি করে করা যায় কি করতে হবে বলো দেখিনি? বন্ধু? হ্যাঁ, এক কাজ করতে হবে। কি করতে হবে? আমার বুদ্ধি নেবে, কি বুদ্ধি? তাহলে টাকা পাবে। আরে তোমার বুদ্ধি যদি টাকা ইনকাম হয় তুমি যা বলবে আমি তাই করবো। মুনগা, মুনগা? হ্যাঁ মুনগা, হ্যাঁ হ্যাঁ সে মুসলমান পাড়াই হ্যাঁ, হে হাজি সাহেব মরে গিয়েছে। ও মরে গেছে তো আমাদের কে টাকা দেবে? ওর ছেলের নাম সাইদুল। আচ্ছা আচ্ছা ওর বাবা যা ঋণ করেছে হ্যাঁ। ও ছেলে শোধ করে দিচ্ছে। এই, এই তাই? এই তাই? আছো, এ তাই ঠিক বলছো? হ্যাঁ তাহলে চলো চ। চলো
যাবো। দুজনে যাব। হ্যাঁ গিয়ে তুমি গিয়ে বলবা হ্যাঁ। যে আমি 8,000 টাকা পাই। আর তুমি? আমি বলবো আমি 12,000 টাকা পাই। তোমার বেশি কেন? 8 আর 12, 8 আর 12 20। হ্যাঁ এই দুটো হাফা ভাগ হবে। হ্যাঁ এই ভাগ নিয়ে চলে যাবো। ঠিক আছে চলো চলো পুনগায় ঢুকি গা। আরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আমার আব্বাজান ইন্তেকাল করার পর বলেছিল বেটা সাইদুল, এই দুনিয়ার জমিনে আমি বহুত মানুষের সঙ্গে লেনা দেনা করেছি, যার কাছে যা পাবো সেগুলো তুমি আদায় করে নিও, আর আমার কাছে যে পাবে সেগুলো পরিশোধ করে দিও। তাই আব্বাজানের ঋণগুলো এক এক করে আমার মনে হয় যেন সমস্ত পরিশোধ করেছি। এইবার কিছু পাবো আমি কারো কাছে, সেগুলো আদায় করার ব্যবস্থা আমার করতে ও শিখবো। বন্ধু বিরাট বড় লোক হে, হ্যাঁ, কত কুমড়ো কত পেঁয়াজ ঝুলে আছে দেখো। হ্যাঁ, তোর বাবার মাথা ঝুলে আছে। ওগুলো কুমড়ো, ওইসব ইলিকিটি। আমাদের ঘরে তো নাই, কি করে জানবো ওগুলো কি করে জ্বলছে। ওই তারে কেরোসিন তেল ভরে দিয়ে দে, দিয়ে দেশ লাই মেরে দিয়ে দে। এ বন্ধু ওই দেখো সাদা বড় হয়ে জ্বলছে, পেছনে কালো বড়টা কি গো ওরা ইংরাজিতে বলে। তুমি জানো? হ্যাঁ, ওর নাম হচ্ছে হো হো। তোমাকে বলতে হবে না, তোমার মুখে লাগছে না, শালা হোল্টার বলতে গিয়ে কি বলে দেওয়া ঠিক নাই। আমি ডাকি ডাকি দেখি। যেন ওইটা বললো তোমার 8,000 আমার 12,000। এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? হারামজাদা বাবার গুরুদেবকে ডাকছি। তাই তো তুমি বলবো সেই যে ডাক ঢুকে যা। যা হয় হবে নাকি? হ্যাঁ? সাইদুল সাহেব প্রণাম হয়, প্রণাম। টাকা দিয়ে দে ভাই, যেই প্রণাম হই বলেছি, হ্যাঁ। আর লম্বা বড় গরুর লেজের মতন কি ধরে আছে, যেই বলি যা শর্ট মেরেছে। কি বললি তুই? আমি বললাম সাইদুল সাহেব প্রণাম হই, প্রণাম হই। রামজাদা প্রণাম হয়। ওরে ওরা মুসলমান, ওরা প্রণাম বুঝবে। কি করতে হবে? ওদের প্রণাম করলে হবে না, ওদেরকে এমনি করে হেসতে হবে। তুমি যাও। দেখি না মুসলমানদের কারোর সঙ্গে কারো দেখা হইলে ও এমনি এমনি করে। ঠিক আছে ভাই, তুমি যাও। ধর তুমি মুসলমানদের সব জানো? এই মুন গায়ে কত মুসলমানের সঙ্গে আমার ভাব আছে। আমাদের লবানে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খেয়ে। তুমি তো কোরবানিতে খেতে যাও? হ্যাঁ। ও খেতে নাই ওসব? কেন? হ্যাঁ, ও তো কোরবানিতে হিন্দুদেরকে খেতে যায়। আমি মাংস খাই না তো, আমি সিগমি খাই। যাও যাও। আমি দেখছি। তুই এখন বল, আমি দেখছি। সাইদুল সাহেব সামলাবো কোন? সাবলু সাহেব সামলাবো কোন? সামলাবো কোন? পালাইছি কেনা, পালাইছি কেনা? ওরে বাবা রে, ওরে আমার চামড়া ছাড়িয়ে দিলে রে। আমি কি বললাম সাইদুল সাহেব সামলাবো কোন? আর যেই বলি তার ডাকিয়ে দিয়েছে। সামলা বাখন বলে না, বলে ওটা বলে আসসালামু আলাইকুম। ওই দেখ আমরা উল্টো পাল্টা বেরিয়ে গিয়েছে। আচ্ছা সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাধু সাহেব আলাইকুম কুম কুম মাকুম। এই আলাইকুম কুম কুম। এই বেয়াদবের দল, আলাইকুম কুমকুমাকুম। হারামজাদা, তোমার সাহস, তোমার হাজী সাহেবের বাড়িতে ঢুকে আলাইকুম। আমরা হিন্দু তো, যা জানো না তাই বলার দরকার নেই। আমাদের মুখে বেরিয়েছে বলতে হয় আসসালামু আলাইকুম। আগে অত লট্টাপটি দরকার নাই। প্রণাম করে দাও। মুসলমানদের ভাষা বাড়ি লট্টাপটি বড়, তার মানে আমাদের হিন্দুদেরই ভালো। গেলাম প্রণাম করে দিলাম। হ্যাঁ, আগে প্রণাম করাই ভালো।
মাথায় লাথি মারলে তুমি চাপকে তোমার পিঠে আলে কুম 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 চাপ। ওরা বলা দরকার নেই, আগে? প্রণাম করা দরকার নেই। কেন তোমরা, কে তোমরা বলো? হে আমাদের চিনতে পারছে না। পারবে কি করে? আপনার আব্বাজানকে ডেকে দেন। কাকে রেখে দেবো? আপনার আব্বাজানকে। হায় আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ এখনো জানে না যে আমার আব্বাজান ইন্তেকাল করে। এই শোনো, আগে আমার আব্বাজান, হ্যাঁ। আমার আব্বাজান হলো 7 দিন ইন্তেকাল করেছে। ঠিক আছে, আপনিও করুন। কি কি বললে? কি বলে? আপনি করুন। আমিও করব? আগে আরে আব্বাজান ইন্তেকাল করেছে মানে তোমরা কি জানো? কে? তার মানে আমার আব্বাজান মারা গেছেন, মারা গেছেন। হ্যাঁ? আর 7 দিন হলো আপনি আব্বাজান মরে গেলে? আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। ও হাজি সাহেব, হাজি সাহেব, ও হাজি সাহেব, ও হাজি সাহেব, কি সর্বনাশ করলে হাজি সাহেব গো। এই যে চুপ করো। ও কান্দ্রা ও হাজি সাহেব, মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো। এই এই চুপ করুন। এই আমার বাড়িতে কান্নাকাটি চলবে না। কাঁদু না। না, আব্বাজান মারা গেছেন, আর কান্নাকাটি করা চলবে না। আমি আপনার আব্বাজানের কাছে শালা কান্দার বেলায় নাই। ঠিক আছে, ঠিক আছে, আপনারা কি বলতে চাইছেন আমি শুনতে চাই। আপনার আব্বাজান মরে গেল, আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল গো। কি? আমি আপনার আব্বাজানের কাছে। আর শালা কান্দার বেলায় নেই। আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ, 12,000 টাকা পাবো গো। আর আমি 8,000 টাকা পাবো সাইদুল সাহেব গো। চুপ করুন। এর জন্য কান্নাকাটি করবেন না। হ্যাঁ, বললাম কাঁদতে হবে না। শুনুন, আমার আব্বাজান আমাকে বলে গেছেন মৃত্যুর পূর্বে হ্যাঁ, যদি কেউ টাকা পয়সা পায় তাদের ঋণগুলো তুমি পরিশোধ করে দিন, নইলে কবরে আমার আযাব হবে। তাই আব্বাজানকে কবর থেকে মুক্ত করার জন্য ঋণ আমি পরিশোধ করছি। আচ্ছা, দেখ রে শালা, বললাম কাঁদতে হবে না। কিন্তু আগে? আপনাদের পরিচয়টা কি বলুন? পরিচয় নাই আগে? কি আপনাদের? আমি হচ্ছে পেঁচু করি। আমার নাম 3 করি। ও 3 করি আর 5 করি। আগে হ্যাঁ, তাহলে আপনারা মাত্র 20,000 টাকা দুজনে পাবেন। আগে হ্যাঁ, টাকা আমি পরিশোধ করবো, আগে দিয়ে দেন। এই মুহূর্তে দিয়ে দেবো। হ্যাঁ, ওই 20,000 টাকার জন্য কান্নাকাটি করা চলবে না। দেখ রে শালা, দেখ এই লাইনটা দেখ। এই আবার সাউথাই কেমন হচ্ছে দেখতে হবে। হ্যাঁ, এই টাকা নিয়ে চলে আইবো। শুনুন, 3 আগে? করি আর 5 করি বাবু, আগে আমার আব্বাজান হ্যাঁ, যাদের সঙ্গে লেনা দেনা করেছেন, ঋণ দেনা করেছেন, তাদের নাম এই খাতায় লিখে গেছে। আগে হ্যাঁ, তাই আপনাদের নাম যদি খাতায় থাকে তাহলে এই মুহূর্তে 20,000 টাকা পেমেন্ট করে দেব। আর যদি না থাকে তাহলে বেশি কিছু করবো না। আগে? এই মিথ্যা কথা চিটিংবাজি বলার অপরাধে আমার সেই তরবারিটা নিয়ে এসে তোমাদের দুজনের মাথাটা কাঁধে থেকে খ্যাচ করেন। ও বন্ধু কি খুঁজছো? মাথাটা কত বলবি রে? হে তোমার মাথা কোন কাটে নাই হে? ও আমাদের কাছে পাবে, হ্যাঁ, আমরা পাবো, তাই তো খাতায় নাম থাকবে। হ্যাঁ, খাতা খুলুন। হ্যাঁ খুলবো, খাতা খুলুন। নিশ্চয় খুলবো। 3 করি আর 5 করি। ন্যায্য টাকা পাবো, খাতা খুলুন। 3 করি, 3 করি, 3 করি। হ্যাঁ, এ পাতায় নাই, সাদা পাতায়। হাট সাদা বাদাই। আগে হ্যাঁ, 3 করি। এই তো খাতায় নাই, মোলাতে মোলাতে। কয় বলো রে? এই যে তয় হচ্ছি মধ্যাহ্ন হলন্ত। হ্যাঁ, তাই হয়েছে মধ্যে হলন্ত। হ্যাঁ। এবার চাবুক মেরিয়ে তোমাকে করবে জ্বলন্ত। শালা তয় হচ্ছে মধ্যে হলন্ত। আর আমি যারা মিথ্যাবাদী চিটিংবাজের দল, আমার বাড়িতে সে 3 করি হলন্ত। যা অপরাধ তোমরা করেছো চিটিংবাজি করার জন্য তোমাদের আমি কঠিন শাস্তি দেব। চাঁদকে বিরাট ওরে বাবা রে। এই যে শুনুন, এই যে শুনুন, আগে? আপনি আজকে আমাদের খাতা দেখাইছেন। হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, আপনি খাতা দেখাইছেন। দেখাচ্ছি। আপনার আব্বাজানের সঙ্গে আমাদের বন্ধুতা ভাব ছিল, মুখের কথায় কাজ হইতো। হ্যাঁ। আজকে আপনি খাতা দেখাইছেন। মুখের কথায় হ্যাঁ। আমি বিশ্বাস করি না। আমরা যখন আসতাম আপনি তখন ছোট ছেলে। হ্যাঁ, তখন আপনার হয় নাই। এই, এই,
এই আমরা তখন হয় নাই। এ শালো ওর মুসলমানি হয়েছে না হয়েছে তোমার বলার কি দরকার? না তখন আমরা মুসলমানি হয় নাই। ঠিক আছে ঠিক আছে, আগে কিন্তু তবু আমি এই মুখের কথা বিশ্বাস করি না। হ্যাঁ তাই এই মুহূর্তে তোমাদের পিঠের চামড়া তুলে নেব আমি। এই কে আছিস? তাড়াতাড়ি কুকুরটা লেলিয়ে দে। শুনুন, আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি বললে? আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। সে কি? আমার আব্বাজান বলেছিল, ওরে বেটা আমার যদি ঋণ পরিশোধ না হয় হ্যাঁ। তাহলে কবরে আজাব হবে আমার। আমার আব্বাজান কবর থেকে বলে দেবে? হ্যাঁ যে মানুষ মারা যায় সে আর কখনো কথা বলে আজকে না। আমাকে স্বপ্ন তো বললো, আরে বেটা তোর টাকা দিয়ে যাই নাই বন্ধু, আমরা না টাকা দেয় নাই। কি বললে? আমার আব্বাজান স্বপ্ন দিয়েছে? হ্যাঁ কিন্তু আব্বাজান কিভাবে কবর থেকে বলবে? আগে কিভাবে? আপনার আব্বাজান কবর কোন মাঠে? কেন পশ্চিমাটা দিঘির পাড়ে। চলুন ওখানে গিয়ে কবর থেকে বলে দেবে। তাহলে বলি শোনো, তোমাদের কথা আমি রাখবো। আগামীকাল শুক্রবার জুম্মাবার, জুম্মার নামাজ পড়ে আমি সেই পশ্চিমার যে কবরস্থান আছে সেখানে যাব। হ্যাঁ। সেখানে যদি আব্বাজান বলে দেয় যে 3 কোটি 5 কোটি টাকা পাবে, টাকা পরিশোধ করব। আর যদি বলেন না টাকা পাবে না হ্যাঁ। এবং কথা যদি না বলে তাহলে তোমাদের শিরচ্ছেদ করব। তাই হবে, এক পয়সা কম নেবো না। কম দেব না, কথা যদি না বলে তোমাদের শাস্তি হবে। তাই হবে। তাহলে আমি চলে যাচ্ছি। চলো। শুক্রবার জুম্মাবারে তোমরা চলে যাও। ন্যায্য টাকা পাবো ইয়ার কি? এ সারা চবাল যে দেখাচ্ছে মরা মানুষ শুনে শুনে কথা বলে, শালা না বললে জবাই করে দেবে। তাও তো বটে। শালা মুসলমানের রাগ ফেলবে দিয়ে 20 মিল্লা করে টাইনে দেবে। আরে কবরস্থানে না গেলে তো তাও আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ চল তাই চলো, চল। ওই পর্যন্ত দেখা যাবে। দেখা যাবে। ওরে টাকা, টাকার জন্য কবরে যাবে। ও রে টাকা, টাকা আমায় মানুষ নাইছে। ওরে টাকা, টাকাই আমার মানুষ চেনাইছে। ওরে বাপরে কবর, ওরে বাবু কত কবর রে। মুসলমানরা খায় আর মরে বাবু, কত মজুর থাকবে বাবু। এ হারামদাদা করি দিকে এ জুতো খোল, সারা জুতো খোল। মুসলমানদের কবর আসতে না, সারা ঘাড় পটকি দেবে, সারা জুতো পরে চলিয়েছে। লাগলা কবর। হ্যাঁ। ও ভাই ওই দেখো একটা মশারি টানানো আছে, হ্যাঁ। ওই মশারিটা আমি নেবো বেশ। হারামদাদা মশাই উঠবে। মশারি কেন টাঙাই জানিস? হ্যালো শিয়ালে তুলে নেবে বুঝলি। এই হাজি সাহেব কবর কোনটা বুঝবো? 7 দিন হইলো মরেছে, টিপে টিপে দেখবি যেটা মাটি লাগবে কাদা সেই চাই। ও বন্ধু, এই, আরে লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে, আরে এইটাই তো বটে রে। তাড়াতাড়ি কি করবা করো রে। এই, হাজি সাহেব, হাজি সাহেব, আমাকে 1 লাখ টাকা দিয়ে দেন হাজি সাহেব। শালা মনে হয় যে ব্যাংকে জমা দিয়ে রেখেছে। হ্যাঁ জি হারামদাদা মাটি কোটা সরা। কি হলো রে? কি হলো রে? গন্ধ ভাই, কি গন্ধ? কি গন্ধ কবরে। হারামদাদা মুসলমানদের মরা গন্ধ। আর এই ওরা আতো সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা হিন্দুদের মরা। হ্যাঁ। ভালো শাড়ি খুলে নিয়ে ছেঁড়া তালাই ঢাকা দিয়ে পুড়িয়ে দিলাম। তাও তো পারে। মুসলমানরা আতো সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই তুই এক কাজ কর, কি করবো? ওই কবরে ঢুকে যা। দিয়ে ওই কবরের হাজি সাহেব আছে, হাজি মানুষ উঠে পালিয়ে গিয়েছে। তুই ঢুকে যা, হ্যাঁ। দিয়ে যাই ও ছেলে আসবে হ্যাঁ। আর বলবে হ্যাঁ রে বেটা টাকা পাবে। ঠিক বলে তো ভাই। উল্টো পাল্টা করিস না জানো, মনে আছে তো? উল্টো পাল্টা করলে কিন্তু চামড়া ছেড়ে যাবে। হ্যাঁ, খুব সাবধান। ওই যে চলে আসছে, খুব সাবধান থাকবি। বন্ধু বন্ধু, উল্টো পাল্টা করিস না জানো। এই তো সেই পশ্চিম মাটার এখানে।
আরে আগে এই তোমার নাম সে তিন করি না? আগে হ্যাঁ আচ্ছা তুমি এসে গেছো? হ্যাঁ আইবো না হ্যাঁ হ্যাঁ ভালো করে ভালো কথা। নাই তো। তুমি তো এলে, তা তোমার সঙ্গে সেই তোমার বন্ধুটি কি নাম যেন পাঁচ করি নাকি, সে কই? আগে সেই তো সে কোথায়? ঢুকে বসে আছে। এই তিন করি শালা এবার মার খেতে হইল রে। ঢুকে আছে মানে কোথায় ঢুকে আছে, কোথায়? আর বলুন না, আপনি টাকা দিলেন না, হ্যাঁ বাড়ি গিয়ে ও বউ হুম, বলছে এই মুসলমানদের সঙ্গে কারবার করেছো, ওরা টাকা দেবে। বেশ এ আচ্ছা করে মেরেছে, এমন মার মেরেছে সে এনে হসপিটালে ঢুকে আছে। ও হসপিটালে ঢুকে আছে। আল্লাহর কি কুদরত মহিমা দেখো, বিবিতেও স্বামীকে মারছে। হ্যাঁ দেখেন যাক, ও চিন্তার কোনো কারণ নেই। আগে আমি তার টাকাটা তোমার হাতে দেবো, তুমি তার কাছে। আমাকে বললো যে বন্ধু তুমি যাচ্ছ, তুমি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, তাহলে টাকাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ। আব্বাজান যদি বলে। আপনি আবেদনের খবর কোনটা? কেন, এই তো সামনে এইটা 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 ঠিক আছে। ঠিক আছে মানে? কাছেই বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কাছে আছো, এইটা হ্যাঁ, এইটাই। এইটাই তো বলছি। তাহলে আমি আমার আব্বাজানকে ডাকি। আগে এটা কোন আব্বাজান, বললো শালা। আব্বাজান, এই 3 করে আর 5 করে বলছে আপনার কাছে নাকি 20,000 টাকা পাবে। আপনার কি কবরে আজাব হচ্ছে? বলুন আব্বাজান, ঋণ মুক্ত করব, টাকা শোধ করব, ঋণ মুক্ত করব। আব্বাজান এই কে আছিস? লাটে সোনা নিয়ে এখানে। আগে আগে বাজাই দে। দল মিথ্যা কথা বলা, চিনি বন্ধ করো। আপনাদের কথা বলবে আপনি মুসলমান? 100 বার। আপনি মুসলমান? হ্যাঁ আপনি হাজির ছেলে? নিশ্চয়। আপনি জুতো পরে কবর আস্থানে এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে? আমি হিন্দু ছেলে হয়ে জুতোটা নিচে রেখে এসেছি, আর আপনি আপনি হাজির ছেলে হয়ে মুসলমান হয়ে কবর আস্থানায় জুতো পরে এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে? আমার এই অজু টজু করিনি বলে কি কথা বলছো না? আগে হ্যাঁ, আপনার শরীর নাপাক হয়ে আছে। না, অজু করা হয়নি। তাহলে ঠিক আছে, আমি অজু করে আসছি। না না, আপনি দোষ করবেন দিয়ে আমাকে মারবেন নাকি? দিঘির বাড়িতে অজু করে আসছি, কোনো চিন্তা নেই। না না, গায়ে বল আছে বলে মারবেন নাকি? না না, মারবো। না নেন মারুন। আচ্ছা মারবো। নাই তো টাকার হাত দিয়েছেন, নেন মারুন। আরে মারবো না, মারবো না। গরিব মানুষ, নেন মারুন। আরে ভাই, তুমি কি দেখাচ্ছ না আমাকে ঘুরিয়ে মারছই হবে? আগে নেন মারুন। আমি আসছি, অজু করে সব রেডি করে আসছি। শালা মজে গেল না কি রে? শালা মুসলমানদের কবর রাস্তা না, শালা সাংঘাতিক গরম জায়গা। আমার মনে হয় শালার ঘাট পটকি দিয়ে দেবে। বন্ধু বন্ধু বন্ধু, শালা শুয়ে ঘুমিয়ে গিয়েছে রে। শালা হাজির বিছানা পেয়ে লম্বা ঘুম লাগিয়ে দিয়ে। বন্ধু বন্ধু বন্ধু, এসেছে এসেছে সাইদু সাই এসেছে। হ্যাঁ আসলে শালো বেজো, শালো বেজো। কি হলো? শালা এক ব্যাগ টাকা দিয়ে বেজো। ও ভাই, আমি ঘুমিয়ে গেছিলাম ভাই, ঠান্ডা বিছানা। শালা আমার বউকে নিয়ে এসে ঢোকাবো। না না না, আর ঘুমো না, শালা বেজো, আর ঘুমাবো না, ভুলাবো না, তোর দ্বারা হবে না। আর ভুলাবো না, বেজো শালা আর বেজো, ঘুমবো না বলছি, ঘুমবো না, শালা বেজো। আর ঘুমবো না, আর ঘুমবো না ভাই। উল্টো পাল্টা করিস না জানো? ঠিক আছে। আমার 12 তোমার 8। হ্যাঁ, আমার 12 তোমার 8। হ্যাঁ শালা তো আবার উল্টো পাল্টা করছে। আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। তা লয় রে। হ্যাঁ বেশ শালা বেজো। আমার হ্যাঁ, এই আমার 12 তোমার 8। আমার এই আমার 12 তোমার 8। তা লয়। হ্যাঁ, বল 3 করির 12 5 করির 8। 3 করির 12 5 করির 8। নাম ধরে দে, নাম হ্যাঁ ধরে। ঠিক আছে। ঠিক আছে, কেন উল্টো পাল্টা করিস না? আলা টাকা লেগে কি জ্বালা রে। তোকে তো ঠিক করে দিয়েছি, তোকে ঠিক করে দিয়েছি তো। হ্যাঁ ওই আসছে।
এই যে আগে। তিনকলি আগে। আমি এসে গেছি। আগে আমু ঠিক কই দিয়েছি। ঠিক করে দিয়েছি মানে? ওই ঘুমিয়ে গেছিল তো। কে ঘুমিয়ে গিয়েছিল? ওই আপনার আব্বা যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, এ আমি তখন ঠিক ছিলাম না। যাই হোক, এবার যখন এসেছে আব্বাজান কথা বলবে নিশ্চয়। আগে কথা বলবে তো? আগে রাখুন। আব্বাজান, বললে শালা। আব্বাজান বলুন, এই 3 করে 5 করে কি টাকা পাই? আমি শোধ করবো আব্বাজান। বেটা সাইদুল, এ কি তুই এসেছিস বেটা? আব্বাজান, দেখুন। দেখছি দেখছি সবই দেখছি। আমার আব্বাজান কথা বলছো তাহলে? আগে দেখুন। আব্বাজান বল বেটা সাইদুল। বলুন আব্বাজান, এই 3 করে আর 5 করে কি আপনার কাছে টাকা পাই? হ্যাঁ রে বেটা, ওই 3 করি তাঁতি আর 5 করি স্বর্ণকার আমার কাছে টাকা পাবে। দেখুন। টাকার ব্যাগ নিয়ে টানাটানি করলে হবে না। কে কত টাকা পাই আমি শুনবো, আগে। তারপরে দেবো। টাকা পাবে না, ন্যায্য টাকা পাবো। আব্বাজান এই বলিবে না, মাল ঢুকে আছে বলিবে না। বলুন আব্বাজান, 3 করে লাফালাফি করছে, কত টাকা পাই বলুন শোন বেটা সাইদুল, আব্বাজান। ওই 3 করি তাঁতি, আমার 12 রে। হ্যাঁ হ্যাঁ আমার 12 রে। ওই 3 করি তাঁতি হ্যাঁ। আমার কাছে পাবে 8,000 টাকা। 3 করে এই না, এই না, এই না। তুমি যে বলছিলে 12,000, কি বলছে? বলছে 8,000। কে বলছে? এই তো আমার আব্বাজান কি বলছে? বলছে 8,000 টাকা পাবে। না উল্টো পাল্টা। উল্টো পাল্টা মানে? না উল্টো পাল্টা। আব্বাজান আগে। 3 করে কত টাকা পাই? 8,000 টাকা। 8,000। তাহলে আব্বাজান 8,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ বেটা শোন, হ্যাঁ ওই 3 করির সঙ্গে আমার কিছু লেনদেন আছে রে। হ্যাঁ হ্যাঁ ওই 3 করি তাঁতি আমাদের মুদিখানার দোকানে মাল নিয়ে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই মুদিখানা ধরুন আমি 1,500 টাকা পাবো 3 করি তাঁতির কাছে। তাহলে 8 থেকে 1.5 বাদ 6.5। সুরের বাচ্চা কইলি কি রে? আমার ন্যায্য টাকায় কমিয়ে দিলে তো। আব্বাজান 6,500 দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ এখনো পাবো। ওই 3 করি তাঁতির বাড়িতে জল পড়ছিল, হ্যাঁ আমার ঘরে খড় নিয়ে গেছিল চাল ছাওয়ার জন্য, হ্যাঁ। সেই খড়ের তরুণ পাবো 2,500 টাকা। তাহলে 6.5 থেকে 2.5 বাদ হ্যাঁ। 4,000 টাকা। না আব্বাজান না। বল বেটা। তাহলে 4,000 টাকা আমি 3 কোটি তাঁতির হাতে তুলে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ আরো পাবো ওই 3 করি তাঁতি হ্যাঁ আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ। সেই গাই গরু তরুণ পাবো আমি 3,000 টাকা। তাহলে 4 থেকে 3 বাদ, তাহলে পাবে আর 1,000 টাকা। চলো কবে তো মেলা ছিল, অনেক ছিল। তবে হয়তো বলে কয়ে এই টাকা লাগালে যে তাতে স্বর্ণ কাটটা যেন হয়। আর না হলে পোহা দেবে না। না ওরে ওদের কাজ কই দাও। হ্যাঁ ওরাও বলুক। তাহলে আগে পাবে মাত্র 1,000 টাকা তুমি। আগে 1,000 টাকা, 1,000 টাকা। না ওটা আমি নেবো না। তাহলে ওই শালাকেই দিয়ে দেন। কোন শালাকে? আগে কোন শালাকে দেবো? আগে তোমার সে বন্ধুটি আগে। সে কোথায়? সে শালা তো ঢুকে আছে। কোথায় ঢুকে আছে? সে হসপিটালে। ও হ্যাঁ হসপিটাল। তাহলে আব্বাজান আগে আর সেই 5 করে আপনার কাছে কত টাকা ভাই বলুন, আমি সে টাকা পরিশোধ করব। শোন 5 করি বাকিটা কি পছন্দ করে না? হ্যাঁ। ওই 5 করি স্বর্ণকার সলিড পাবে 12,000 টাকা। তাহলে 12,000 টাকা তার। শালা ওর বেলায় সলিড। শালা বইলে দেবো যাহাই হবে। এই ঢুকে আছে। কি ঢুকে আছে? এই ঢুকে আছে। ঢুকে আছে মানে কি ঢুকে আছে? এই স্বর্ণকার ঢুকে আছে। কোথায়? সে হসপিটালে। হসপিটালে। হ্যাঁ ঠিক আছে, তার টাকাটা আর তোমার টাকাটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তুমি তার কাছে টাকাটা পৌঁছে দিও। ঠিক আছে। চলো ভাই, আগে তোমাদের এই কথা শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি। ঠিক আছে। আমার আব্বাজান যে কথা বলেছে খবর থেকে, এর জন্য খুব খুশি আমি। ঠিক আছে। তাই তোমাদের 20,000 টাকা দিলাম, তোমরা 20,000 টাকা দুজনে ভাগ করে নিও। ঠিক আছে। শালা কবরে ঢুকে থাক শালা।
আমি যাই গিয়ে মুসলমানের খবর দিই, শালাকে জবাই করি। এ শালা তো টাকা নিয়ে কেটে পড়েছে, মাঠে বললি যে ভাগ হবে আর দৌড়ে যায় দেখি। ও বন্ধু! আমাদের কমিক এখানেই শেষ হলো। দর্শক মণ্ডলী আপনারা বসুন। এই কবিতা যাই হোক শেষ হলো এখানেই। এবারে গান পরিবেশন করছে নাচ গান। নাচ গানের পরে আবার আমরা শুরু করছি। 2-4 খানে নাচ গান শুনুন। নাচ গানের পরে আবার আমরা নতুন করে শুরু করছি। আপনারা বসে যান।